আসসালামু আলাইকুম লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে সিএসএস ফ্লেক্সবক্স পার্ট 1 এ বেসিক সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা সিএসএস ফ্লেক্সবক্স পার্ট 2 তে আমরা বেশ কিছু জিনিসপত্র সম্পর্কে দেখব বা অ্যাডভান্স জিনিস সম্পর্কে দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করতেছি এবং বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। তো বেসিক স্ট্রাকচারের মধ্যে এখানে আমি সিএসএস ফ্লেক্সবক্স পার্ট পার্ট 2 ওকে, দেন হচ্ছে এখানে আমরা কাজগুলো করে নেব। তো তার আগে আমাদের হচ্ছে এখানে দেখি আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটা লিস্ট তৈরি করে রেখেছি এখানে। ফ্লেক্স আইটেম প্রপার্টিজ, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, ফ্লেক্স বেসিস, অ্যালাইন সেল প্রপার্টি, কমপ্লেক্স ফ্লেক্স বক্স লেআউট এবং বেশ কিছু এক্সাম্পল দিয়ে আমরা দেখব। তো চলেন দেখি, শুরু করা যাক। তো প্রথমে আমরা ফ্লেক্স ফ্লেক্সের যে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স সিঙ্ক, ফ্লেক্স বেসিস অ্যান্ড সেলফ, তো এই প্রপার্টিগুলা সম্পর্কে আমরা দেখি। তো আমাদের প্রথমে কিন্তু ফ্লেক্স আইটেম প্রপার্টিস সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো এগুলা কি? ফ্লেক্স গ্রো কতটা বড় হবে, সে ফ্লেক্স সিঙ্ক মানে কতটা ছোট হবে, ফ্লেক্স বেসিস মানে ইনিশিয়ালি হাইট উইডথ কতটা হবে সেটা, এবং আমরা সবগুলাকে একসাথে করতে পারি ফ্লেক্সের মাধ্যমে। তো ফ্লেক্স শর্টকাটে আমরা তিনটা বিষয়ে আমরা কিন্তু নিয়ে কাজ করতে পারি। তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। প্রথমে আমরা প্যারেন্ট ডট পিআরইএনটি প্যারেন্ট দিয়ে ট্যাব এন্টার দিলে কিন্তু আমাদের ক্লাসটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এবং এখানে আমরা আরও একটা বক্স নিতে পারি। বক্স নিলাম, বক্স হচ্ছে 1, তারপরে এখানে 2 দিতে পারি, 2, 3, 4। তো আমরা দিলাম এভাবে। তো এখানে এই স্টাইল করার জন্য আমাদের কি করতে হবে? স্টাইল ট্যাগ দিতে হবে। এখানে আমরা আপাতত এখানে রান করে দেখতেছি, এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে। তো প্যারেন্ট আমরা ডট প্যারেন্ট এখানে ধরতেছি প্যারেন্ট। তো এখানে ডিসপ্লে অবশ্যই ফ্লেক্স হবে, FLEX ফ্লেক্স। ফ্লেক্স দিলে কি হবে? এরকম হবে। আর আমরা এখানে বক্স দিতে পারি। এখানে বক্স দিব। বক্সের মধ্যে আমরা ডট বক্সের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড একটা দেব, ব্যাকগ্রাউন্ড স্যালমন টাইপের আর কি, কালার দিচ্ছি টমেটো টাইপের মতো হবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পর পেডিং দিতে পারি। পেডিং হচ্ছে 20 পিক্সেল। ওকে, এইরকম হবে আর কি। আর এখানে আমরা চাইলে গ্যাপ দিতে পারি, গ্যাপ দেওয়ার দরকার নেই আপাতত। তো এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আপনারা এইগুলা চাইল্ড এলিমেন্টগুলো নিয়ে। তো চাইল্ড এলিমেন্টগুলো আমরা এখানে একটা কাজ করি। এখানে এগুলো সিলেক্ট করলাম, এটাকে কপি করার পর এখানে আবার একটু স্পেস দিয়ে পেস্ট করে দিচ্ছি। এখানে আমাদের 1 দিচ্ছি, তো 1 হবে না, এখানে 1 2 এরকম হবে আর কি। 3 আছে 4, তো 1 2 3 4। তো আমরা এখানে কয়েকটা জিনিস নিলাম। একটা এই প্রত্যেকটা চাইল্ড এলিমেন্টকে আলাদা আলাদা সেপারেট করলাম ক্লাস ডিফাইন করে। তো সেগুলোর মাধ্যমে আমরা ফ্লেক্স গ্রো করবে। ফ্লেক্স গ্রো মানে আমি বলেছিলাম প্রথমে যে কতটা বড় হবে বা বড় হবে, বড় করার জন্য আমরা ফ্লেক্স গ্রো করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরকম আমরা এখানে একটা গ্যাপ দেই, গ্যাপ হচ্ছে 10 পিক্সেল, এইরকম 10 পিক্সেল দেখাচ্ছে। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, চাইলে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিকে আর ব্যাকগ্রাউন্ড কালার এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আর আমরা চাইলে হচ্ছে ফ্লেক্স র্যাপ করতে পারি। হ্যাঁ, ফ্লেক্স র্যাপ জিনিসটা কি এটা আমি একটু বোঝাই। ফ্লেক্স WRAP র্যাপ ফ্লেক্স র্যাপ। তো র্যাপ মানে হচ্ছে আমরা যখন এটাকে ছোট করব নিচে চলে আসবে, ঠিক আছে? এইরকম এইখানে স্পেস না পাইলেই এই জায়গাটা এখানে না থাকলে সে নিচে চলে আসবে, এটা হচ্ছে ফ্লেক্স র্যাপের কাজ। আর যদি রিভার্স করি, এখানে রিভার্সও আছে, রিভার্স তার উল্টোটা হবে। দেখেন এইরকম হবে আর কি, উপরে একটা থাকবে মানে নিচে থেকে আর কি ফ্লেক্স করে আসবে, র্যাপ করে আসবে। এই তো আমরা ফ্লেক্স র্যাপ দেখলাম। আর এইখানে আমরা আর কি দেখব? আমাদের যে ফ্লেক্স গ্রো আছে সেটা সম্পর্কে দেখব। তো ফ্লেক্স গ্রো দেখার জন্য সেটাকে আমাকে নির্দিষ্ট একটা ক্লাস সিলেক্ট করতে হবে। তো আমরা 2 নম্বর ক্লাসটাকে আমরা গ্রো করব। ধরেন ডট ডট টু
ফ্লেক্স গ্রো, সি আর ডাব্লিউ গ্রো, ফ্লেক্স গ্রো আমরা হচ্ছে 2 দিতে পারি। ফ্লেক্স গ্রো আমরা 2 দিচ্ছি, দেখি কি হয়। এই যে আমাদের যে এখানে 4টা ডিপ আছে, তো 4টা ডিপকে আমাদের এই যে দুটা এর দুটা অংশ যতটুকু জায়গা নেবে সে একটাই এতটুকু অংশ নেবে। তো আমরা এখানে বাকিগুলো লিখে দিতে পারি। বক্স বক্স 4 4 ম্যান আছে ফ্লেক্স ফ্লেক্স গ্রো 1, 1 এলো 1 এলো। তো এখানে 1 0 মানে নেবে না, আর 1 2 মানে এগুলো নেবে। আচ্ছা, এখানে আমরা এখানে 1 এখানে 1 2 3 এখানে করে নিচ্ছি 1, আর এখানে 2, এখানে হবে 3, এখানে হবে 3। চারটে অংশকে আমরা আলাদা আলাদা ভাগ করতেছি। দেখেন এখানে আমরা 0 করে নিচ্ছি, এখানে 0 করে নিচ্ছি, মানে সে আর বড় হবে না। আর 2 করে নিচ্ছি, 2 অংশ বড় হবে। 1 করে নিচ্ছি, এটা 1 1 হবে আর কি। তো এখানে আমরা যদি 3 করে নেই তাহলে কিন্তু সে এটার থেকে বড় হবে, এই যে 2 অংশ থেকে এটা অংশ আরো বড় হবে। তো সবগুলোকে সে অংশগুলোকে যোগ করবে। এখানে কয়টা অংশ? 2টা, 5টা, 6টা, 6টা আর একটা 7টা। তো 7টা অংশের মধ্যে আমাদের 2টা অংশ হচ্ছে এই বক্সের মধ্যে, আর একটা অংশ হচ্ছে এই যে 3টা অংশ হচ্ছে এর মধ্যে, বক্স 3 এর মধ্যে, 4 নম্বর বক্সের মধ্যে একটা অংশ। তো এইখানে যা আছে এটা কিন্তু ডাবল হয়ে গেছে তার, ঠিক আছে। তো আমরা এখানে বড় করি, দেখেন এটা কিন্তু এরকমই হবে। তো এই অংশগুলা, এই উইডগুলা কিন্তু এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফ্লেক্স গ্রোর কাজ, যে আমরা কতটুকু বড় করব সেটা আমরা নির্ধারণ করে এইভাবে বলে দিতে পারি। ওকে, যার বক্স 2 অন্যগুলোর চেয়ে বড়, বা বক্স 3টা আমরা যে 3 দিছি সেহেতু এটাই বড়। ওকে, আমরা 3টা এলিমেন্ট নিয়ে কাজ করতে পারি এখানে, আর একটা হাইড করে দিচ্ছি। ওকে, এখানে আমরা বক্স 4 দরকার নাই, বক্স 1 2 3 থাকুক, একটা 0 মানে এটা, আর এখানে 1 করে দিচ্ছি, তার মানে আমাদের বক্স 2টা অনেক বড়। তো এটা যেটা আছে তার ডাবল হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার 3 ডাবল আর কি, এই দুটার থেকে বড়, অনেক বড়। তো এখন হচ্ছে আমরা বক্স শ্রিঙ্ক, ফ্লেক্স শ্রিঙ্ক ওইগুলো দেখি যে কতটুকু ছোট হয়। বক্স শ্রিঙ্ক, বক্স এইখানে আমরা লিখে দিতেছি শ্রিঙ্ক, SHRINK, শ্রিঙ্ক, শ্রিঙ্ক করে দিলাম, ফেস্ট, এখানে ফেস্ট, এই যে শ্রিঙ্ক। তো এখানে কতটুকু অংশ ছোট হবে সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি। তো এখানে 1 2 3, আমরা এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 3 দিলাম, এই যে এরকম। আচ্ছা, এখানে আমরা দেখি ছোট ফ্লেক্স শ্রিঙ্ক দেখতেছি আমরা, শ্রিঙ্ক। এটার একটা প্যান্টের একটা হাইট উইড দেই, হাইট হাইট হচ্ছে 500 পিক্সেল, উইড হচ্ছে 500 পিক্সেল। এখানে দেখি এইভাবে দেখাচ্ছে। আর এই বক্সের আমরা উইড হাইট দিচ্ছি, ACI হাইট, হাইট দিচ্ছে হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল বা তার কম, 50 পিক্সেল দিতে পারি। এরকম 50 পিক্সেল দিলাম, পেডিং দিলাম। এখন আমরা এটাকে 0 করে দিলাম, এখানে 2 করে দিলাম, এখানে 3 করে দিলাম, 2 করে দেই। উইড, এটা উইড দিচ্ছি আমরা, উইড 300 পিক্সেল। আর বর্ডার হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, দেন এই অংশটুকু দিলাম। দেন হচ্ছে বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ড যা থাকুক থাকুক, সমস্যা নাই। পেডিং হচ্ছে 20 পিক্সেল, হাইট কালার দিচ্ছি, কালার হচ্ছে শুধুমাত্র কালার সাদা হোয়াইট দিচ্ছি, হোয়াইট।
এরকম থাকলো। বক্স ওয়ানের মধ্যে আমরা ওয়ানের মধ্যে কি করব, ব্যাকগ্রাউন্ড রেড করে দিব। তাহলে ব্যাকগ্রাউন্ড রেড করে দিলাম, রেড করে দিলাম, আর শ্রিঙ্ক হচ্ছে 0 করে দিলাম। ওকে, একদম ছোট হবে না। আর হচ্ছে বক্স টু, বক্স টুর মধ্যে হচ্ছে এটার কালার হচ্ছে কালারটাকে এটা এইভাবে এটাকে নিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন, গ্রিন, আর শ্রিঙ্ক হবে 1, স্বাভাবিক শ্রিঙ্ক হবে। আর এইখানে আবার এটাকে বসাই দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ব্লু, ব্লু, আর এইখানে হবে 3। বক্সের উইডটাকে আমি হচ্ছে 200 পিক্সেল করে দেই উইডটা, এই জন্য আর কি WDS উইড হচ্ছে 200 পিক্সেল। এখন আমরা দেখতে পারবো এই যে এরকম। তো আমাদের হচ্ছে এই বক্স 1 মানে 0, এটা অনেক বড়, আর এইটা হচ্ছে অনেক ছোট। এটা একটু ছোট মানে স্বাভাবিক, তার থেকে 3 নাম্বারটা অনেক ছোট। তো এইটা হচ্ছে বিষয় আমাদের যে শ্রিঙ্ক আছে, ফ্লেক্স শ্রিঙ্ক সেটা। ওকে, দেন হচ্ছে আমাদের আবার চলে যাই আমরা আমাদের ফ্লেক্স বেসিসের মধ্যে। ফ্লেক্স বেসিসের যে আমরা ফ্লেক্স বেসিসের মধ্যে আমরা এই উইড হাইট এগুলো বলে দিতে পারি আর কি, স্টার্টিং উইড হাইট এগুলো বলে দিতে পারি। তো আমরা আগের অবস্থানে চলে যাই, এগুলা আমরা তো এটা দেখলামই। ফ্লেক্স ডিরেকশন এইভাবে থাকুক। হ্যাঁ, তো ফ্লেক্স এই ফ্লেক্স যে আমাদের ফ্লেক্স বেসিস, এখানে জাস্ট আমরা বেসিস লিখবো, BASIS বেসিস, ফ্লেক্স বেসিস। এখানে আমরা কপি করলাম, এখানে বসাই দিলাম ফ্লেক্স বেসিস, এখানে বসাই দিলাম ফ্লেক্স বেসিস। ওকে, ফ্লেক্স বেসিসের কাজ আমরা এখানে কতটুকু আমরা স্টার্টিং দিব সেটা। এখানে 3টা আছে, 3টা আইটেম আছে, আর এখানে আমরা যা দিছি তাই থাকলো। পেডিং থাকলো 20 পিক্সেল, হাইট থাকলো 50, বা উইড থাকলো, ব্যাকগ্রাউন্ড এত। আর এইখানে ফ্লেক্স বেসিসের মধ্যে আমাদের এখানে দিলাম 200 পিক্সেল, 200 পিক্সেল দিলাম। দেখেন 200 পিক্সেল বাড়লো। আর এখানে গ্যাপটা দিয়ে দিচ্ছি, গ্যাপ। ওকে, দেন হচ্ছে এখানে আমরা আমাদের 100 পিক্সেল করে দিই, 100 পিক্সেল, 1000 পিক্সেল না, 100 পিক্সেল। আর এখানে আমাদের 50 পিক্সেল, এখানে পিক্সেল হবে 100 পিক্সেল, এরকম। আমরা এখানে একটু বড় স্ক্রিনের মধ্যে দেখি, এই যে এরকম, এটা 200 পিক্সেল, এটা হচ্ছে 100 পিক্সেল, এটা হচ্ছে 50 পিক্সেল। তো এইভাবে আমরা ফ্লেক্স বেসিস, তো এইতে 3টা দিলাম। তো এই 3টাকে আমরা শর্টকাটে লিখতে পারি কিভাবে সেটা আমরা দেখি এখন। আমরা ফ্লেক্স দিতে পারি FLEX ফ্লেক্স, দেন তারপরে আমরা এখানে বলে দিতে পারি প্রথমে হচ্ছে গ্রো হবে, GROW গ্রো, তারপরে হবে হচ্ছে আমাদের শ্রিঙ্ক, SHRINK শ্রিঙ্ক, তারপরে হচ্ছে বেসিস। তো আমরা হচ্ছে গ্রো দিলাম হচ্ছে 0, আর শ্রিঙ্ক দিলাম হচ্ছে 2, বেসিস দিলাম হচ্ছে 200 পিক্সেল। ওকে, আর বাদ বাকিগুলা আমরা এখানে এভাবে দিতে পারবো। এখানে দিব, এখানে দিই, এখানে আমাদের ফ্লেক্স আমাদের এটা আছে, এটাকে আমরা হচ্ছে 2 করে দিলাম, আর এখানে 1 করে দিলাম, এখানে 1 করে দিলাম, আর এখানে আছে 50, 100 পিক্সেল, 100 পিক্সেল করে হবে, এই যে এরকম। দেখেন এটা আমাদের ফ্লেক্স যে আমাদের বড় কতটুকু বড় হবে, এটা কিন্তু এখানে এটা কিন্তু বড় সবচেয়ে, ঠিক আছে। আর এখানে এটা কতটুকু ছোট হবে সেটা। আর এগুলা আমি দেখেন কিছু একটা কম বেশি হচ্ছে, মানে এটা 3টা আর কি একসাথে দিতে পারি এই আর কি। প্রথমে হচ্ছে গ্রো, কতটুকু গ্রো হবে, আর শ্রিঙ্ক কতটুকু ছোট হবে সেটা, আর কতটুকু বেসিস, কতটুকু আমাদের স্টার্টিং হাইট উইডথ দিতে পারি সেটা। ওকে, দেন হচ্ছে আমরা পরের কাজগুলো করি। এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, তারপর আমরা আছে অ্যালাইন সেলফ দেখি। অ্যালাইন সেলফটা কি? অ্যালাইন সেলফ হচ্ছে আমাদের যে এই যে চাইল্ড এলিমেন্টগুলো আছে, চাইল্ড এলিমেন্টকে আমরা ইন্ডিভিজুয়াল আইটেম অ্যালাইন করতে পারি। তো এখানে আমাদের যে অ্যালাইন আইটেম আছে, অ্যালাইন আইটেম আমরা সেন্টার করতে পারি, করতে পারি। তো এখানে আমাদের একটা এলিমেন্টকে আমরা যদি এখানে এরকম অ্যালাইন আইটেম করতে চাই, তাহলে আমরা এখানে অ্যালাইন সেলফ ব্যবহার করতে পারি। অ্যালাইন সেলফ
এই প্রপার্টিটা ব্যবহার করতে পারি। যেমন আমাদের এই 3 নাম্বারটাতে আমরা এগুলো উঠাই দিচ্ছি, দরকার নাই, এগুলো দরকার নাই, এখানে দরকার নাই, জাস্ট এরকম থাকলো। আমরা 3 নাম্বারটাতে আমরা আছে অ্যালাইন, LIGN, অ্যালাইন সেলফ, এই যে অ্যালাইন সেলফ প্রপার্টি আমরা আছে ফ্লেক্স স্টার্ট করতে ইন করতেছি, ফ্লেক্স ইন করলাম অ্যালাইন আইটেমটাকে। তো এখানে আমরা এটাকে বড় করে দিচ্ছি, হাইটটাকে ACI হাইট হচ্ছে 300 পিক্সেল। তো এখন দেখতে পাচ্ছেন যে অ্যালাইন সেলফ, তো সেলফ এটাকে আমরা হচ্ছে একদম নিচে চলে ফ্লেক্স ইন করে দিলাম। তো আমরা জানি মাঝখানে রাখতে পারি স্টার্ট ইন্ট, বা এখানে স্টার্টে রাখতে পারি, ইন্ডে রাখতে পারি, সেন্টারে রাখতে পারি, ইন্ডে রাখতে পারি। তো আমি সেন্টার দিচ্ছি, দেখেন সেন্টার। তো সেন্টার যদি আমরা দেই এখানে মাঝখানে চলে আসবে অ্যালাইন সেলফ। আর এখানে যদি আমরা নিচে দিই তাহলে নিচে আসবে। তো আমরা জানি যে যে এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যালে করার জন্য আমরা এখানে কিন্তু আমরা ডিরেকশন দেই নাই। তো আমি যদি ডিরেকশন দিলাম, ওই ডিরেকশনের উপর ভিত্তি করে হরিজন্টাল ভার্টিক্যাল কোনটা কি হয় সেটা আমরা আগের গত ভিডিওতে দেখেছি, তো সেই অনুযায়ী কাজ হবে। তো এটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট সেন্টার, আর স্ট্রেসও হয়, ইন্ড হয়। তো আমরা হচ্ছে যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে আরও বেটার হবে। দেখেন আমরা এখানে এটাকে উঠাই দিচ্ছি, আর এখানেও এটাকে এই অংশটাকে উঠাই দিচ্ছি। জাস্ট আমরা এখানে ডট কন্টেইনার দিলাম, কন্টেইনারের ভিতরে আমরা দুটো টিপ দিব, একটা টিপে ডট সাইড বার দিলাম, এখানে হচ্ছে সাইড বার, ওকে। দেন আরেকটা দিলাম কন্টেন্ট, আর এখানে দিস ইজ কন্টেন্ট দিলাম, এরকম কন্টেন্ট দিলাম। তো এই যে আমাদের কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটা এখন ধরে কাজ করতে হবে। কন্টেইনার দিলাম, দেন হচ্ছে এখানে সাইড বার দিলাম, দেন হচ্ছে ডট কন্টেন্ট, কন্টেন্ট। এই তিনটাকে ধরলাম। প্রথমে আমাদের এখানে কি করতে হবে, ফ্লেক্স করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স করলাম, দেন হচ্ছে ফ্লেক্স করার পর এখানে গ্যাপ দিলাম, গ্যাপ হচ্ছে 20 পিক্সেল। ব্যাস, এইটার কাজ শেষ। সাইড বারে আমরা কি করলাম, ফ্লেক্স বেসিস আমরা দেখলাম, ফ্লেক্স বেসিক্স 250 পিক্সেল। এটা হলো ফ্লেক্সের উইড হবে, হ্যাঁ, এটা ফ্লেক্স উইড হবে, 250 পিক্সেল দিলাম। দেন হচ্ছে কন্টেন্টের মধ্যে ফ্লেক্স গ্রো করবে, ফ্লেক্স গ্রো, CROW, ফ্লেক্স গ্রো করবে 1, ওকে, 1 দিলাম। আর এইগুলোর মধ্যে আবার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা বুঝতে পারবো। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু দিলাম, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে লাইট গ্রিন, এই যে গ্রিন। তো সাইড বারটা অনেক বড়, আর হচ্ছে কন্টেন্টটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে দেখেন। কিন্তু এইখানে যখন আমরা দেখতেছি তখন এইটা কিন্তু ফিক্স থাকতেছে। তো আমরা কিন্তু এটা ফিক্স রাখবো যেন আমাদের যদি ছোট হয় বড় হয়, ছোট হয় বড় হয়, তারপরেও কিন্তু এটা ফিক্স থাকবে। কিন্তু আমাদের যে কন্টেন্ট এটা কিন্তু গ্রো হবে, বড় হবে, হ্যাঁ, ফ্লেক্স গ্রো, এটা বড় হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এতটুকু, এখানে এইটা বড় দেখা যাচ্ছে, এটা ছোট দেখা যাচ্ছে, কিন্তু বড় স্ক্রিনের মধ্যে দেখবেন এই দেখেন এরকম হবে আর কি। এটা হচ্ছে ফ্লেক্স বেসিক্সের একটা উইড দেওয়া, যেটা আমাদের ফিক্স থাকবে। আর এখানে গ্রো করতেছি, এটা বড় হবে, চাইলে বড় হবে, ছোট হবে, এরকম আর কি। কার্ড তৈরি করতে পারি গ্রিড আকারে। তো আমরা আপাতত এই পর্যন্ত রাখতেছি। পরবর্তী ভিডিওতে আমরা লেআউটও তৈরি করতে পারি, আমাদের হেডারের লেআউট বা আরও অনেক লেআউট তৈরি করে নিতে পারি আমরা। আপাতত আমরা এই পর্যন্ত রাখি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিওতে আমরা গ্রিড লেআউট নিয়ে আলোচনা করব। তো গ্রিড লেআউটও দুটো ভিডিও হবে, গ্রিড বেসিক সম্পর্কে এবং পরবর্তীতে অ্যাডভান্স সম্পর্কে। এবং এরপরেই আমরা হচ্ছে মডার্ন লেআউট নিয়ে কম্পারিজন দেখব, মানে মডার্ন লেআউট আমরা কি
কোন কোন লেআউটের সাথে কম্পারিজন করতে পারি সেটা দেখব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।